কি হলো নীল? একটু আগে বৌমাকে তুই বলছিলিস না যে মা কাকিমারা জিজ্ঞাসা করছে, উত্তর দিন। এবার তুই চুপ করে আছিস কেন? কার সঙ্গে দেখা করতে যাচ্ছিলিস তুই? সার্কাস কুইন আমার প্ল্যানটা বুঝে গেল কি করে? ওই শাকচুন্নিটা, যার মুখে আমি নুরো জেলে দেবো, যাকে এখনো হুলোবাবু ভুলতেই পারছেন না, উনি তার সাথে দেখা করতে যাচ্ছিলেন। মা, এ কথা সত্যি নীল? তুই সত্যি ওই আগের মেয়েটার সঙ্গে দেখা করতে যাচ্ছিলিস? কি হলো? মা তো সে কিছু জিজ্ঞেস করতে, সত্যি কথা বলুন। কি হলো নীল? এই নিজে চল না। হয়ে যাক তাহলে সত্যটা। মেজমা সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। হ্যাঁ, ভালোর জন্য চল। হ্যাঁ, জল খান বাবু, জল খান, খান খান, জল খান, জল খান, জল খান। হ্যাঁ, এইবার আমার কথাটা শুনুন। আপনি শুনুন, এই সন্ধ্যার জান থাকতে সে আপনাকে কলকাতা যেতে দেবে না। আপনি কি ভেবেছেন আপনি সে আগের জনের সাথে দেখা করবেন? সেইটি হচ্ছে না। প্রয়োজন পড়লে আমি নিজে নিজের নাক কেটে আপনার যাত্রা ভঙ্গ করবো, বুঝেছেন? দিন চলুন, এবার অষ্টমঙ্গলায় চলুন। কলকাতা যাবে। শুকনো মেঝেতে কি করে পড়ে যায় বলতো? দেখে চলাফেরা করবে তো। ঠিক হয়েছে, পড়েছে। আমার কলকাতা যাওয়া আটকাতে এমন নাটক করেছে ড্রামা কুইন, ভাবা যায় না। পেটে পেটে এত, এখন পড়ে গিয়ে হাতে নাতে শাস্তি পেয়েছে। বেশ হয়েছে। পারছি না, পারছি না মেজমা, পারছি না। মরে যাবো, মরে যাবো, পারছি না। ও মোঠান, দাঁড়াতে পারছো না? এই পায়ে জোর পাচ্ছি না গো জ্বালা দিদি, হবে না। অভিশাপ, অভিশাপ দিচ্ছে একজন আমাকে। ওই যে একজনের ধান্দা আমি ভঙ্গ করেছি না, বুঝেছেন মা? তাই জন্য আমাকে অভিশাপ দিচ্ছে, তাই আমার পায়ে লেগেছে। মোঠান, পাটা মনে হয় মচকে গেছে গো। থাক পড়ে, মরে গেলেও তুলবো না আমি। নীল, তুই ওখানে বসে আছিস কেন? বৌমাকে তোরে বিছানায় দে না। আরে ধর, ওনাকে চিনলে না? উনি নাটক করতে জানেন শুধু, পুরো ড্রামা কুইন। এই একটু আগে নাটকটা করলো, তুমি বুঝতে পারলে না? ঠিক আছে, আমি একাই উঠবো। বৌমা দাঁড়াও, তুমি নিজে চেষ্টা করতে যেও না। নীল, বলে তুই বৌমাকে তুলবি নাকি মা কাকিমারাই ধরে তুলবে? ব্যাস, এবার এই পা মোচকানো নাটক করে আমার ঘরটা নিজেই দখল করে নেবে কদিন। ড্রামা কুইনের অস্কার পাওয়া উচিত। সরো তোমরা, সরো। বাবা, আরে ওমা, কি আস্তে রেগে রেগে তুলছেন কেন? আমি পড়ে যাবো তো। ওরে বাবারে, ওরে বাবু, না। জানা, তুই হাঁ করে হারিয়ে দেখছিস কি? জানা, চুন হলুদটা গরম করে নিয়ে আয়। আসুন, ডাক্তারবাবুকে আসতে বারণ করে দে। শোন মেজো, একটা কাজ কর দেখি, বিয়ানকে বরং খবর দে। ওর যেভাবে পায়ে লেগেছে, অষ্টমঙ্গলে ওই বাড়ি যাবে কি করে? ওনাদেরকে বল বরং সবাই মিলে আমাদের বাড়ি চলে আসুক। এক মায়ের বাড়িতে অষ্টমঙ্গলা না হয়ে আর এক মায়ের বাড়িতে হবে, একই তো ব্যাপার বল। বাবা পঞ্চাননের সামনেই না হয় অষ্টমঙ্গলাটা হোক। বাবা পঞ্চাননের সামনে মানে? ঠাকুর দালানে? অসম্ভব। ঠাকুরের সামনে তোর আবার কিসের অসুবিধা? আরে তাহলে তো ওনাকে আবার আমাকেই কোলে করে সিঁড়ি দিয়ে নামাতে হবে নিচে। আমি পারবো না মা। উনি কি লেভেলের ভারী তোমাদের কোনো আইডিয়া আছে? কাল একবার সিঁড়ি দিয়ে তুলেছি, এবারে যদি নামতে হয় তাহলে কিন্তু আমি ফেলে দেবো ওনাকে। গড়িয়ে গড়িয়ে তারপর নামবেন, সাদের লাউ গাইতে গাইতে, ভালো হবে। আমাকে কিন্তু তখন তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না। কি বললেন হুলু বাবু? আপনি আমাকে কালকে সিনেমায় হিরোদের মতো ওই কোলে করে সিঁড়িতে তুলেছিলেন, আর আমি সেটা দেখতে পেলাম না? হুলু বাবু, আর এবার তুলবেন কালকের মতো, তুলুন না। এই আমাকে কি দেখে আপনার কুলি মনে হয় যে আমি আপনাকে তুলবো? কাল কিন্তু সন্ধ্যাকে নিজে কোলে তুলে তুই ওপরে নিয়ে গেছিলি, আমরা কিন্তু কেউ কিচ্ছু বলিনি। যা করেছিস নিজের ইচ্ছেতে, আজ না হয় আমাদের ইচ্ছাতেই। সত্যি? দেখো দেখো কিভাবে হাসছে, দেখো। বলেছিলাম না কিচ্ছু হয়নি ওনার, উনি যদি নাটক করেন। ড্রামা কুইন। পারবো না আমি। থাকো তোমরা ওনার নাটক নিয়ে, একটা নাটক কোম্পানি খুলে দাও। নাটক জমে গেছে, আমি বরং ফোনটা করে আসি। মা,
আপনি আমাকে কি যেন বলবেন বলছিলেন ওই ঘরে এসে? বলুন না, আমাকে কি বলবেন? পাটা আবার ভাঙেনি তো? একটু নাড়িয়ে দেখো না। না না, ভাঙেনি, এই তো কিচ্ছু হয়নি আমার। আপনি বলুন না কি বলবেন। সেসব কথা না হয় পরে হবে। এবার তুমি আমাকে একখান কথা বলো তো, এই যে নীল পিসি ঠাম্মিকে কলকাতায় রাখতে যাবার ছুতোতে ওর আগের প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, এটা তুমি কি করে জানলে? আসলে উনি কয়েকদিন ধরেই কলকাতা যাব করছিলেন। আমিও ওনাকে বলেছিলাম গেলে আপনি একা যাবেন না, আমিও আপনার সাথে যাব। সেটা তো উনি পারবেন না, তাই জন্যই মনে হয় উনি ওনার ওই কলকাতার বন্ধুদেরকে ডেকেছিলেন। এই বন্ধুরা যখন ফিরতো উনি ওদের সাথে কলকাতা চলে যেতেন, কিন্তু সেটাও যখন হয়নি তখন উনি কি করলেন, পিসি ঠাম্মিকে কলকাতা দিতে যাওয়ার নাম করে কলকাতা চলে যাচ্ছিলেন। অ্যাকচুয়ালি আন্টি, আজ আমাদের এখানে থেকে যাওয়ার কথা। আকাশ বলেছিল কাল ও আমাদের সঙ্গে কলকাতায় যাবে। আপনি কি শুধুই পিসি ঠাম্মিকে কলকাতায় ছাড়তে যাচ্ছিলেন, নাকি পিসি ঠাম্মিকে কলকাতায় ছাড়তে যাওয়ার নাম করে আপনার সে আগের দিনের সাথে দেখা করতে যাচ্ছিলেন? বলুন বলুন সত্যিটা। সত্যি তো, সন্ধ্যা যদি মিথ্যে বলে থাকতো তাহলে তো নীল প্রতিবাদ করতো। কই করেনি তো, তার মানে সব সত্যি। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই আগের জনের সাথে ওনার দেখা হতেই দেব না, কথা দিচ্ছি। সবাই মিলে ভালো করে ভাব, আজ তো অষ্টমঙ্গলা। সন্ধ্যা যাবে বর বগলে নিয়ে ড্যাং ড্যাং করতে করতে বাপের বাড়ি। কাল ফিরবে। একটা দিন সময় পাওয়া গেছে। এই একটা দিনে আমাদের মারাত্মক একটা প্ল্যান করতে হবে, যাতে সন্ধ্যা বাড়ি ফিরে আমাদের ওপর আক্রমণ শানানোর আগেই আমরা একটা ভয়ঙ্কর ধুম টানানানা করতে পারি। এই যে কি করছো তোমরা? তোমরা কি খোড়া হাঁস দেখতে চাও? খোড়া হাঁস? খোড়া হাঁস দেখবে, খোড়া হাঁস। এই খোড়া হাঁসের জন্য একে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। সব ভুলে গেছিস? মাথা গেছে তোর? ওরে, এই খোড়া হাঁসটার নাম হচ্ছে সন্ধ্যা। কি বলছি শোনো সবাই। এই তো আমি এক্ষুনি রান্নাঘরের ওদিক দিয়ে আসছিলাম, দেখলাম জ্বালাময় ওখানে চুন হলুদ গরম করছে। তাই ভাবলাম এসে খবরটা তোমাদের সকলকে আমি দিয়ে যাই। সন্ধ্যা নাকি পড়ে গিয়ে খোড়া ল্যাং 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 পড়ে গেছে, বাকি ভেঙে গেছে, বাঁচা গেছে। এই হচ্ছে কপাল, কপাল বুঝলে? ওই মেয়ে বড় মুখ করে বলেছিল না যে ওই খোঁড়া হাঁসের কেসের জন্য নাকি আমাকে দারুণ শাস্তি দেবে। এখন নিজেই পড়ে গিয়ে খোঁড়া হয়েছে। মাথার উপর ভগবান আছেন, সব দেখছেন দেখছেন। অত নাচিস না রে শৈল। সন্ধ্যা পায়ে খোঁড়া হয়েছে, কিন্তু মাথায় নয়। ওই মেয়েকে খোঁড়া পায়েও থামানো যাবে না, এই কথা তোকে আমি বলে রাখলাম। এখন সন্ধ্যার মাথার মধ্যে কি চলছে সেইটাই আমাদের জানতে হবে। দূর, আমার আর ভালো লাগছে না জানো তো। এই প্ল্যান করা, এই প্ল্যান বিফল হওয়া, এই চক্করের মধ্যে আমার আর ভালো লাগছে না। আর মেয়েটা আমাদের নাকে দম দিয়ে ঘোরাচ্ছে। আমাকে এবার কাজে বেরোতেই হবে, আমার কোনো উপায় নেই। তোমরা যদি কোনো বুদ্ধি আদৌ বাতলাতে পারো তাহলে দেখো, আমি রাত্রির বেলা এসে তোমাদের মতলবটা শুনবো। এই এক মেয়ে হয়েছে, প্রতিদিন ঝামেলা পাকাবে আর আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। কি হচ্ছে কি? ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ক্ষমা করে দিন। ভালোই হলো যখন দেখা হয়ে গেল। আচ্ছা বলছি, আপনি কি জানেন আমার মা কোথায় গেলেন শ্বশুরমশাই? কি বলে তুমি? এই শ্বশুরমশাই কি এই সমস্ত অশিক্ষিত কথাবার্তা করতে শিখেছো? তা কি বলে ডাকবো? বিজয়াকে মা বলে ডাকো না? হ্যাঁ, তা তো ডাকি। তা মায়ের স্বামীকে মানে আমাকে কি বলে ডাকা উচিত? ও, আপনাকে মায়ের বর বলে ডাকতে হবে, এটাই বলছেন তো? বেশ ঠিক আছে, তাই ডাকছি। বলছি, মা কোথায় আছেন আপনি জানেন? মায়ের বর? মায়ের বর? মায়ের বর? তোমার কাছে ওটাই আমার একমাত্র পরিচয় বুঝি? না না, শুধু আমার কাছে নয়, সবার কাছে আপনার তাই পরিচয়। এই গ্রামে, তারপর আমাদের গ্রামেও আপনার কথা বললেই সবাই বলেন যে বিজয় মাঠানের বর। তোমার সাহস তো কম নয়? তোমার এত দুঃস্পর্ধা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? আচ্ছা, ইচ্ছে করে আমাকে খাটো করছো, হ্যাঁ? আমাকে অপমান করছো, বিদ্রুপ ব্যঙ্গ করছো,
বুঝি বুঝি, সব বুঝি, কাটা গায়ে নুনের ছিটে দেওয়া না? হ্যাঁ, যা খুশি তাই বলে যাচ্ছ। এ সব কিছু হচ্ছে বিজয়ার প্রশ্রয়ে। না না দেখুন, মাকে এসবের মধ্যে টানবেন না। চুপ করো। তোমার মাকে গিয়ে বলে দিও যে বইয়ের পরিচয় আমার পরিচয় হবে, এমন খারাপ অবস্থা আমার এখনো হয়নি। সে নয় বলে দেবো, কিন্তু আপনাকে ঠিক কি বলে ডাকবো সেটা তো এখনো বুঝতে পারছি না। বিষয়টা এখানে পরিষ্কার করে নিলে হয় না? তো শ্বশুর বাড়িতে কাকে কি বলে ডাকতে হয় সেটাও বাড়ি থেকে শিখিয়ে পাঠায়নি, আর শেখাতেই বা হবে কেন? তুমি কি ছোট থেকে বড় হয়েছো হাওয়ায়? তুমি কি জানো না যে শ্বশুর বাড়িতে কাকে কি বলে ডাকে? শোনোনি কোনোদিন শ্বশুর মশাইকে কি বলে ডাকে? হ্যাঁ শুনেছি তো, আমার সব বন্ধুরা তো। ও হরি, আপনাকে বাবা বলে ডাকতে বলছেন তাই তো? তাই তো বলা উচিত। কিন্তু ওইটা তো আমি পারবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।